দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবউদ্দিন পান্নু আর বগুড়া থেকে শাহজাহান আলী। প্রথমে খুলনার খবর জানিয়েছি পান্নু। ভারতীয় সংবাদ মাধ্যমগুলি বলছে বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে পরবর্তীতে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে সেটি খুলনা অঞ্চলের দিকে আঘাত হানতে পারে। এ নিয়ে এখানকার আবহাওয়া অফিস কি বলছে, আর খুলনার আজকের আবহাওয়া কেমন দেখছেন? সর্বশেষ প্রশ্ন দিয়ে যদি শুরু করি মাহাদি, খুলনার আজকের আবহাওয়া গতকালের মতো অনেক আকাশে মেঘ রয়েছে, ছেঁড়া ছেঁড়া মেঘ। বাতাসের যে গতি সেটি খুবই কম, তবে সেই যে তাপদাহ সেটি নেই। 34°C রয়েছে তাপমাত্রা, এবং গতকালও ছিল অনেকটা একই রকম। আর ঘূর্ণিঝড় লঘুচাপের যে কথাটি বলছিলেন, যেটি ভারতীয় গণমাধ্যমের যে খবর, সেই সম্পর্কে স্থানীয় যে আবহাওয়াবিদরা রয়েছেন তারা বলেছেন যে এই অঞ্চলে এই মৌসুমে যে ঘূর্ণিঝড় লঘুচাপ নিম্নচাপ হয়ে থাকে সেটি অনেকটাই এই স্বাভাবিক। আন্দামান সাগর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, যে লঘুচাপের পর যে নিম্নচাপটি তৈরি হয় এবং এটি অনেক সময় ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তবে সেই সংখ্যাটি থাকে খুবই কম। বেশিরভাগ সময়ে যেটি দেখা যায় লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়, প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘটিয়ে সেটি স্থলভাগে আসার আগেই দুর্বল হয়ে যায়। আর যে গতিপথের কথাটি বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যম থেকে খুলনা উপকূল, সেটাও শতভাগ নিশ্চিত করেনি আবহাওয়াবিদরা, এই অঞ্চলের আবহাওয়াবিদরা। তারা বলছে যে বঙ্গোপসাগর আন্দামান সাগরে লঘুচাপ তৈরির 3 থেকে 4 দিন পরে যে নিম্নচাপটি তৈরি হয় এবং এরপরে যে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেটি যে গতিপথ সুনির্দিষ্টভাবে কখনো বলা যায় না। এর গতিপথ সাধারণত হয়ে থাকে বার্মা থেকে শুরু করে কক্সবাজার, বাংলাদেশের উপকূল থেকে ভারতের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত। তবে ঠিক কখন কোথায় লঘুচাপটি তৈরি হবে সেটি কিন্তু এখনও নিশ্চিত নয়। বলা হচ্ছে যে আজ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই সময়ের ভিতরে লঘুচাপ তৈরির ঘোষণাটি আসতে পারে, এবং সেটি যদি নিম্নচাপে পরিণত হয় এবং সেটিও গতিপথ কোন দিকে যাবে, নিম্নচাপটি যদি পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে তার গতিপথটি কোন দিকে যাবে সেটি সুনির্দিষ্টভাবে বলার সময়টি কিন্তু এখনও আসেনি। তবে আগাম সতর্কতা হিসাবে যে প্রস্তুতি, সেই সব প্রস্তুতি নেওয়ারও প্রচুর সময় রয়েছে, এবং সেটি মূলত নেওয়া হবে ঘূর্ণিঝড়টির সঠিক যে গতিপথ সেটি চূড়ান্তভাবে নির্ধারণ হওয়ার আগেই। আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে এর আগেও গেল 1 বছরে কয়েকটি এ ধরনের লঘুচাপ, যেটি পরবর্তীতে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছিল, সেটি কিন্তু শেষ সময় এসে দিক পরিবর্তন করেছে। কাজেই একদম যে সঠিকভাবে এটি খুলনা উপকূলের দিকে আসছে এ কথাটি সেটি মনে করা যাচ্ছে না সহসাই। আপনি সঙ্গেই আছেন, আমরা এবার বগুড়ার খবর জানবো। শাহজাহান, আমরা উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের খবর পাচ্ছি যে সেখানে বৃষ্টি হবে, সেই জায়গা থেকে আজকে বগুড়ার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, আর সেখানে আবহাওয়া অফিসে কি বলছে? প্রথমে জানিয়ে রাখি যে তাপমাত্রার যে একটা প্রবণতা সেটি কিন্তু সারা দেশের মতো বগুড়াতেও ছিল, আর তার রেশ কিন্তু এখনও আছে। হঠাৎ করে আজ সকাল 6টা থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতে কিন্তু বগুড়া শহরের অনেক জায়গায় ডুবে যায় সেউজগাড়ি, এমনকি বগুড়া শহরের যে প্রাণকেন্দ্র সাতমাথা সেটিও কিন্তু পানিতে ডুবে যায়। আর পাশাপাশি বাদুরতলা আছে, বড়গোলা আছে, চেলোপাড়া, এসব এলাকাতেও কিন্তু পানি জমেছে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটি বগুড়া শহরের একটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকা জলসিতলা। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে হাঁটু পানির নিচে কিন্তু জমাট ছিল, এখন আস্তে আস্তে পানি কমছে। আর বৃষ্টি কিন্তু সকাল থেকে যেটি শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত আবহাওয়া অফিসের তথ্য মোতাবেক বলা হয়েছে যে 60 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টিপাত হয়েছে। এর পাশাপাশি কিন্তু মানুষের কিছুটা ভোগান্তি হয়েছে, সেটি হলো যে অনেকেই কিন্তু জমির ফসল কিন্তু এখনো কাটেননি, অর্থাৎ ধান কাটার যে মৌসুম, এটি ধান কিন্তু অনেকেই এখনো মাঠেই রেখেছেন। সেই ধানের কিছুটা হলেও হয়তো এই ক্ষতি হতে পারে। এছাড়া কিন্তু সাধারণ মানুষ যে এটি আশা করছিলেন যে এরকম বৃষ্টিপাত, গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য, সেটি কিন্তু সাধারণ মানুষের কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ আমার কাছে মাহাদি।
জি শাহজাহান, আপনাকে ধন্যবাদ। আমরা দর্শক আবহাওয়া পরিস্থিতির খবর জেনে নিয়েছিলাম খুলনা ও বগুড়া থেকে সহকর্মীদের মাধ্যমে। এত খবর।